আরে ভাই ভাই ভাই, কি দেখলাম গতকাল ধর্মশালাতে। একে ক্রিকেট ম্যাচ বলবেন না, বোলারদের ওপর অত্যাচার। কোয়ালিফায়ার ওয়ানের মতো বড় মঞ্চে গুজরাট টাইটান্সকে স্রেফ চিবিয়ে খেয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 254 রানের পাহাড় বানিয়ে গুজরাটের অহংকার ধুলোয় মিশিয়ে দিল কোহলি পাতিদাররা। 92 রানের এই মহাজয়ের পর আরসিবি ফ্যানরা এখন বুক ফুলিয়ে বলছে, সালা কাপ নাম দে। এবার আর স্বপ্ন নয়, সত্যি হতে চলেছে। আজ গুজরাটের বোলারদের যেভাবে পাড়ার ক্রিকেটের স্তরে নামিয়ে আনা হলো, সেই গল্পটাই আজ শোনাব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ মশলা ভরপুর আছে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি আজ মুডেই ছিল যে মারব তো শুধু 6, 4 মারলে জাত যাবে। ওপেনার ভেঙ্কটেশ আইয়ার মাত্র 7 বলে 19 রান করে প্যাভিলিয়নে ফেরার পর এলেন কিং কোহলি। 25 বলে 43 রান করে বিরাট আজ বুঝিয়ে দিলেন কেন তিনি ক্রিকেটের রাজা। দেবদত্ত পাডিক্কালও 30 রান করে সেট হয়ে যান। কিন্তু আসল সিনেমা তো শুরু হলো যখন ক্রিজে এলেন আরসিবির ক্যাপ্টেন কুল রজত পাতিদার। ভাইরে ভাই, আজ পাতিদারের ব্যাটে কোনো দয়া মায়া ছিল না। গুজরাটের বোলাররা বল করছিল আর বল স্রেফ উড়ে গিয়ে স্টেডিয়ামের বাইরে পড়ছিল। মাত্র 33 বলে 93 রানের এক খুনে ইনিংস, যার মধ্যে 5টি 4 আর 9টি আকাশচুম্বী ছক্কা। স্ট্রাইক রেট কত ছিল জানেন? 281। গুজরাটের বোলাররা আজ লাইন লেন্থ ভুলে শুধু কাঁদছিল। শেষ দিকে ক্রুনাল পান্ডিয়ার 43 আর জিতেশ শর্মার 15 রানের টর্নেডোতে ভর করে আরসিবি বোর্ডে তুলল 254 রান। মানে ম্যাচ ওখানেই শেষ। 255 রানের টার্গেট দেখে গুজরাট টাইটান্সের ব্যাটারদের এমনিতেই হাত পা কাঁপছিল, আর মাঠে নামতেই হলো আসল খেলা। গুজরাটের কাপ্তান শুভমন গিল মাত্র 2 রান করে ভুবনেশ্বর কুমারের বলে এমনভাবে আউট হলেন যেন মনে হলো উনি ক্রিজে শুধু হাওয়া খেতে এসেছিলেন। সাই সুদর্শন আর জস বাটলার একটু হাত খোলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু জশ হ্যাজেলউডের সুইংয়ের সামনে সব হাওয়া টাইট হয়ে গেল। জেসন হোল্ডার তো খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরলেন। মাঝখানে শুধু রাহুল তেওয়াতিয়া একাই পাড়ার গুন্ডার মতো বুক চিতিয়ে লড়াই করলেন। 43 বলে 68 রান করে বেচারা গুজরাটের সম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু ওপাশ থেকে বাকিরা তো আসছিল আর যাচ্ছিল। ব্যাস 19.3 ওভারে 162 রানেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল গুজরাটের ইনিংস। সোজা কথায়, কোয়ালিফায়ার 1-এ গুজরাটকে স্রেফ তুলোধনা করে আরসিবি চলে গেল ডিরেক্ট ফাইনালে। বোলারদের এমন ধোলাই আইপিএলের ইতিহাসে খুব কম দেখা গেছে। তো আরসিবি ফ্যান্স, রজত পাতিদারের এই বিধ্বংসী ব্যাটিং দেখে আপনাদের কেমন লাগলো? এবার কি আরসিবি সত্যি আবারও ট্রফিটা তুলতে পারবে? কমেন্ট বক্সে ঝড় তুলুন আর আরসিবির জন্য একটা লাইক ঠুকে দিন। ক্রিকেটের এমন কড়া মশলাদার আপডেট রোজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।